হ্যালো ভিউয়ার্স। সো আমি এখন যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা জীবনে বারবার কেন ব্যর্থ হই। আমরা এই জন্য ব্যর্থ হই কারণ আমাদের প্রপার প্ল্যান থাকে না, তাই আমরা ব্যর্থ হই। আপনি যদি ক্লাস 9-10 এর ছাত্রকে জিজ্ঞেস করেন যে তুমি বড় হয়ে কি হবা, কেউ কি প্ল্যান করেছে? একটা ক্লাসে ঢুকবেন, ক্লাসে ঢোকার পরে বলবেন যে তোমরা কি বাবুরা কেউ কি প্ল্যান করেছো বড় হয়ে কে কি হবা? আপনি দেখবেন যে 9-10 এর শিশুদের মধ্যে ম্যাক্সিমাম অ্যারাউন্ড 72% প্ল্যান করেনি। প্ল্যানটা খুব জরুরি একটা জিনিস। আর আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি যে জীবনে সাকসেস হননি, মানে আপনি যে সাকসেসের উপদেশ দিচ্ছেন, আপনি কি নিজে সাকসেস? হ্যাঁ, আমি সাকসেস হয়েছিলাম। তবে সেটা ক্ষণস্থায়ী ছিল। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি সাকসেস ছিলাম। এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতাম যারা স্টক সাইডে মানে ডিজাইন স্টক রাখতো আমার, এবং যখন সেল হতো কমিশন আসতো। সো ইটস এ ফ্লেক্সিবল। এটা একটা ফ্লেক্সিবল ভাবে আমি ইনকামটা পেতাম। সো আপনি যে ব্যর্থ হচ্ছেন বারবার, এটার কারণ হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে বারবার ট্রাই করছেন না। এজন্য যখন আপনি একটা বিষয় নিয়ে বারবার ট্রাই করবেন, তখন দেখবেন সাকসেস চলে আসবে। সো এখন যে বিষয়টা বলছি, ধরেন আপনি একটা ইউটিউবার হতে চাচ্ছেন। মানে যে ঘটনা না কাল একটা ব্যক্তির সাথে ঘটেছে, সে বিষয়টা এরকম যে যারা অনলাইনে ভিডিও বা ইমেজ তৈরি করে তারা বিষয়টা বুঝতে পারবে। লিওনার্দো নামে একটা সাইট আছে, বা চ্যাট জিপিটি তো অনেকেই জানে। তো চ্যাট জিপিটি কিন্তু ওই ইউটিউব শর্টের জন্য লম্বা পিকচার এইচডি তৈরি করা যায়। সো একজন ব্যক্তি এটা ডিসাইড করে যে ক্রেয়া এআই দ্বারা ভিডিও বানাবে, আর চ্যাট জিপিটির কাছে পিকচার নেবে। এখন চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন না হলে আপনাকে পিকচার 3-4টা দিবে, দিয়ে আর দিবে না। বলবে যে এখন আপগ্রেড করেন, আর আপগ্রেড করলে $20 লাগবে। সেম ক্রেয়া এআইও মাসিক সাবস্ক্রিপশন ফি $10। এখন ছেলেটি যখন ক্রেয়া এআই করতে গেছে, সে প্ল্যান করেছে যে $20 দিয়ে আপনার মিড জার্নির প্যাকেজ কিনবে। মিড জার্নি বলছি, চ্যাট জিপিটি নিবে, আর $10 দিয়ে ক্রিয়া ভিডিও বানানোর সফটওয়্যার নেবে। এখন ক্রিয়া ক্রিয়া এআই কে কিনতে যে দেখছে যে ইমেজ ওখানে তৈরি করতে পারবে, বেঁচে গেল $20। এই যে একটা ট্রাই, মানে সাকসেসের যে একটা স্টেপ। আপনি যখন এখান থেকে ভাবছেন যে আমি ওইখানে যাব, এখান থেকে ভাবছেন ওইখানে যাব, না, অনেক দূর, ভয় লাগছে। আর আপনি যখন স্টার্ট করবেন, আপনি যখন স্টেপ নেবেন, আগাবেন আগাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে ও এই জায়গায় আসতে আমি এতটা ভয় পাচ্ছিলাম। এটা তো ইজি। সো সাকসেস ডিপেন্ডেন্ট অন ট্রাইং। আপনি যদি চেষ্টা না করেন, সাকসেস আপনার হাতে ধরা দেবে না। দূর থেকে একটা সাফল্যমণ্ডিত কাজ দূর থেকে মনে হয় অনেক কঠিন। when you take action, when you step up, it will solve. আমি 4 বছর বসে থেকে খেতে পেয়েছি এই ট্রাইং এর কারণে। সো আমার মিস্টেকটা ছিল যে একটা আর্নিং সোর্সের একটা আর্নিং সোর্স থাকার কারণে সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন ধরেন ব্যর্থ। এজন্য ইলন মাস্ক বলেছে যে একটা আর্নিং সোর্স হবে না, কয়েকটা আর্নিং সোর্স তৈরি করতে হবে। সো সেটার উপর কাজ চলছে। আর সাকসেস হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার নিজেকে জানা। আপনার প্রত্যেকটা ব্যক্তির মধ্যে 5টা অ্যাডিকনেস আছে। যেমন ধরেন কেউ গান পছন্দ করে, ওকে, তার বাসায় মিউজিক ইনস্ট্রুমেন্ট বেশি দেখতে পাবেন। সিম্পল বিষয়। যদি একজন গান পছন্দ করে, এটা হলো তার দুর্বল একটা সাইড। আবার দেখবেন অনেকে
অ্যাডিক্টনেস হয়ে আছে, ড্রাগ নেয়। এই যে সো এটা তার একটা নেশা। কেউ বা ডিজাইন করতে পছন্দ করে, এটা তার একটা দুর্বলতা। সো প্রত্যেকটা মানুষের এভাবে ৩ থেকে ৪ টা বৈশিষ্ট্য আছে। আপনার ভিতর ওই বৈশিষ্ট্যটা খুঁজে বের করতে হবে এবং সেটার কোথায় মূল্য আছে বেশি সেখানে এপ্লাই করতে হবে। আপনি সাকসেস হয়ে যাবেন। আর উত্তেজিত মাইন্ড যদি আপনার থাকে, আপনি সাকসেস হতে গেলে আপনার যে জিনিসগুলো বর্জন করতে হবে সেটা হচ্ছে যে মাথাটা অনেক কুল রাখতে হয়। আপনাকে কেউ ধাক্কা মারলো, কেউ গালি দিল, ইটস ওকে। এটা তখনই সম্ভব যখন আপনার ভিতর গভীর জ্ঞান থাকবে। গভীর জ্ঞান ছাড়া হুট করে মেজাজ গরম হয়ে যায়। হুট করে মেজাজ গরম হয়ে যাবে তাদেরই যাদের জ্ঞান কম থাকে। ডিপ মাইন্ডের মানুষ বেশি কথা বলে না। তারা যে ট্যালেন্ট উদাহরণ দিবে কিভাবে আপনাকে জানেন? একটা ট্যালেন্ট মানুষ নিজের ট্যালেন্টটি কিভাবে প্রকাশ করে? আপনি যখন বলবেন যে আমি অনেক বেশি জানি, ওকে ওই ব্যক্তিটাকে তখন ও বলবে তোর মতো ১০০টা ব্রেন দ্বারা আমার এই ব্রেনটা তৈরি হয়েছে। তোর মতো ১০০টা ব্রেন যোগ করলে আমার মতো এই ব্রেনটা তৈরি হবে। এখানে আর কিছু বলার আছে? আমার মতে সাকসেসের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনি নিজেকে জানেন, আপনার পরিস্থিতিটাকে জানেন এবং নিজের মেধাটাকে ধার দেন এবং ২ থেকে ৩ টা অপশনের উপর কাজ করেন। একটা অপশন সবাই জানবে। আর একটা অপশন প্রতিদিন ২ ঘন্টা করে ১০ বছরের টার্গেট। It will be come again slowly success behind you. I know. Wishing to go Mars planet, you should be contact with Elon Musk. Only he can create your journey make more than easy. So I know the beginning. I know a multiple tasks how to solve. Every task will be easy. You just hold and keep play. Hold and keep play. থামুন আর খেলুন। তবে আমাদের বিভিন্ন মাইন্ড বিভিন্ন ধরনের। আমাদের সমাজে বিভিন্ন ধরনের মাইন্ডের মানুষ আছে। এই জন্য যারা স্মার্ট লেভেলের মানুষ তাদের আশেপাশে স্মার্ট মানুষ না থাকলে চলতে কষ্ট হয়। সাকসেসের জন্য কিপ ট্রাইং করতে থাকতে হয়। ট্রাই কখনো বন্ধ হবে না। ট্রাই একবার বন্ধ হলে সাকসেস বন্ধ হয়ে যাবে। সো ধন্যবাদ, আর কথা বলবো না। নিজেকে জানুন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, নিজের ফোকাসটা ঠিক রাখুন। যখন যে কাজের সিদ্ধান্ত নেবেন ওই কাজটা চেঞ্জ করবেন না। ওই একই টপিকের উপর মিনিমাম ৫ বছর। ৫ বছরের আগে যদি চেঞ্জ করেন তাহলে, এটা আমার কথা না, ওয়ারেন বাফেটের কথা, কোনো কাজে নামার পরে সেটা যদি ৩ বছর থেকে ৫ বছর না করেন তাহলে ওই ২ মিনিট করা বৃথা। থ্যাংক ইউ।